প্রিয় আম্বিয়া আমাদের আম্বিয়া, প্রিয় আম্বিয়া আমাদের আম্বিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান কোন এক নবীর আলোচনা। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন, আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসুন দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমার শাফাআত তার নসিব হবে। আল্লাহ করিম আমাদের সবাইকে বেশি থেকে বেশি পরিমাণে আমার নবীর উপর দরুদ পড়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে আমরা এক একজন নবীদের আলোচনা করে থাকি, এক একজন আম্বিয়া কিরাম এদের আলোচনা করে থাকি। আজকে যে নবীর আলোচনা আমরা করব, তিনি হচ্ছেন হযরত জাকারিয়া আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। জাকারিয়া আলাইহিস সালাম কে ছিলেন, ওনার জীবন কর্ম কেমন ছিল, ওনার দ্বীনের দাওয়াতের ধরন কেমন ছিল, সব কিছু নিয়ে ইনশাআল্লাহুল কারীম সংক্ষিপ্ত আলোচনা হবে আজকের অনুষ্ঠানে। তো আজকে আমাদের সাথে যিনি উপস্থিত আছেন মোবালিকে দাওয়াত ইসলামী হিসেবে আমাদের নাইমুল হায়দার ভাই, ওনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি মাশাআল্লাহ। এবং আমাদের নাতখা মিনহাজ ভাইও আছেন। আসুন দেরি না করে একটি কালাম দিয়ে অনুষ্ঠান শুরু করে এরপর ইনশাআল্লাহুল কারীম বিষয়ের দিকে অগ্রসর হব। জি। হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে वाले প্রেমের শোধা পান করো না। मदनी मदीने वाले सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। তুমি প্রিয় খোদার হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা আকা, তুমি খোদার প্রিয়
হাবিব তুমি সৃষ্টির সেরা তোমায় তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ তোমার হাতের ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত তোমার হাতের ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত তোমার শানে বৃক্ষ তরুলতা অবনত তোমার শানে বৃক্ষ তরুলতা অবনত তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার দেখিতে এই নয়ন যুগল তৃষিত যে আমার দেখিতে এই নয়ন যুগল তৃষিত যে আমার ও গো মোর নূরানী নবী দেখাও না চেহারা ও গো মোর নূরানী নবী দেখাও না চেহারা তোমায় তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমায় তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান কোনো এক নবীর আলোচনা। আসুন নাইম ভাইয়ের কাছে যাই। শুরুতেই হযরত জাকারিয়া আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের সংক্ষিপ্ত পরিচয় শুনে নেই। হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বেশক, আর সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নিকট প্রেরণ করেছেন। জি, হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর ঈমান তো আনতেই হবে, সাথে সাথে সমস্ত আম্বিয়া কেরামের উপরও ঈমান আনতে হবে, রাখতে হবে। আর আল্লাহ তাআলার এই সৃষ্টিকুলের মধ্যে সম্মানিত যারা রয়েছে এরা হচ্ছে আম্বিয়া কেরামগণ, আল্লাহর সম্মানিত যারা পাইগাম্বর ছিল, নবী ছিল। জি, এনাদের আলোচনা করা এটা সৌভাগ্যের বিষয়, এটা রহমত অবতীর্ণ হওয়ার একটা মাধ্যম। জি, তো ক্ষুদ্র মুখে চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের
পরিচিতি, ইমান, ইনার জীবন কর্ম এবং ইনার সবর শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন দিয়েছেন এবং শেষ সময়টা ইনার কেমন কেটেছে সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলার চেষ্টা করব। প্রথমে আসি ওনার জীবন, ইনার পরিচিতি সম্পর্কে। বলা হচ্ছে জাকারিয়া আলা নবীনা ওয়ালিহিস সালাতু ওয়াসসালাম। তো ইনি এমন একজন সম্মানিত নবী যে কোরআনে পাকের মধ্যে যে সমস্ত আম্বিয়ে কেরামের বর্ণনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এর মধ্যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম অন্যতম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর যে ইনাকে পাঠাইছেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইনার অলৌকিক ঘটনাগুলো, মুজিজাগুলো খুবই চমৎকার এবং আমাদের জন্য শিক্ষণীয়। সবর শক্তি বৃদ্ধি করার জন্য এবং জীবন কাটাতে গিয়ে যখন মানুষ মুসিবতে পড়ে তখন কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে অনেক কিছু জানার সৌভাগ্য অর্জন হয়। তো এর মধ্যে একটা বড় জিনিস যেটা সন্তান লাভ করার ক্ষেত্রে, ইনি সন্তান পেয়েছেন একেবারে বার্ধক্য উপনীত বয়সে, একেবারে শেষ বয়সে। বলা হচ্ছে বনি ইসরাইল যারা ছিল এদের অন্যতম প্রধান নবী ছিলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা মরিয়মা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর তত্ত্বাবধায়ক ছিলেন তিনি। তার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক রহমত করেছেন, আল্লাহ পাক অনেক দয়া করেছেন এবং ইনার বিশেষ কিছু গুণকীর্তন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে করেছেন। তো ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব সে সম্পর্কে আলোকপাত করার জন্য। কোরআনে পাকের মধ্যে বিভিন্ন সূরার মধ্যে হযরতে সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা এসেছে ইনার ব্যাপারে। বলা হচ্ছে 4টি সূরার 18 আয়াতে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের আলোচনা কিন্তু এসেছে। এর মধ্যে সূরা আলে ইমরানের 37 থেকে 41 পর্যন্ত 5টি আয়াত, সূরা আনামের 85 নং আয়াত, সূরা মরিয়মের 2 থেকে 11 নং আয়াত, এরপর সূরা আম্বিয়ার 89 থেকে 90 পর্যন্ত আয়াত, এসব কিছু। এবং বলা হচ্ছে সূরা আলে ইমরানের 37 এবং 38 আয়াত এবং 85 আয়াত, সূরা মরিয়মের 2 এবং 7, সূরা আম্বিয়ার 89 আয়াত, এগুলা হযরতে জাকারিয়া আলা নবীনা ওয়ালিহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে কিন্তু এসেছে। উনি কত সম্মানিত নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নবী দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এদের মধ্যে ইনার আলোচনা কিন্তু সুবহানাল্লাহ কোরআনে পাকের মধ্যে বর্ণনা রয়েছে। তো আল্লাহ পাক ইনাদেরকে সম্মান করার, ইজ্জত করার আমাদের তৌফিক দান করুক। আমিন আমিন। ইনারা আমাদের জন্য বড় শিক্ষণীয় বিষয় আমাদের জন্য রেখে গিয়েছেন। তো কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য বিষয় ইনার ব্যাপারে কিন্তু ফুটে উঠেছে, আমরা চেষ্টা করব জানার জন্য। যে আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ইনাদের যখন আলোচনা করেছেন, সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের আলোচনা এসেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামের 85 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আর জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা, ইলিয়াস এরা সকল নেককারদের অন্তর্ভুক্ত ছিল। তাহলে যেখানে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসসালামের আলোচনা এসেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইয়াহিয়া, সেখানে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের আলোচনাও কিন্তু এসেছে। তো ইনার জীবনী যদি আমরা খেয়াল করি, তো ইনি কাহিন তথা ধর্মযাজক, একটি সম্মানিত পদের মধ্যে তিনি সমাসীন ছিলেন। তিনি তাদের মধ্যে সম্মানিত একজন কাহিন এবং সম্মানিত একজন নবী তিনি ছিলেন। এখানে কাহিন বলতে বলা হচ্ছে ইসলামের প্রথম যুগে আরবদের কাহিন বা জ্যোতিষী ছিল, ওইসব জ্যোতিষীর মধ্যে কাহিন। কিন্তু সাধারণ যে জ্যোতিষী, এটার থেকে এটা কিন্তু একটু ভিন্ন রয়েছে, এটার সাথে ওটা তুলনা করা যাবে না। বলেছে যারা ভবিষ্যতের তথা অবস্থা বর্ণনা করত, তাদের কথা যারা বিশ্বাস করা কুফরি বলা হয়েছে। তো তা বনি ইসরায়েলের এই কাহিন থেকে সম্পূর্ণ পৃথক। এই কাহিন এবং যেগুলো দুনিয়ার মধ্যে যেগুলো ঘটে কাহিন, এগুলোর সাথে এনার সাথে কি রয়েছে? পার্থক্য রয়েছে। তো বলা হচ্ছে তিনি বিভিন্ন ধর্মীয় কার্যাদি সুন্দরভাবে দায়িত্ব পালন করেন। এজন্য বিভিন্ন গোত্র হতে পৃথক পৃথকভাবে কাহিন নিযুক্ত হতো এবং নিজ নিজ গোত্রের নির্ধারিত অনুষ্ঠান
পালনক্রমে তারা কিন্তু সুন্দরভাবে এগুলো পরিচালনা করতেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বাইতুল মুকাদ্দাসের পবিত্র রসম যেগুলো রয়েছে ওই রসমগুলো সুন্দরভাবে, প্রথাগুলো সুন্দরভাবে তিনি পালন করতেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনার আলোচনাকে সুবহানাল্লাহ আমাদেরকে করার সৌভাগ্য দান করেছেন, এটা আল্লাহ তাআলার অসংখ্য দয়া। তো একজন নবী সম্মানিত, ইনার পেশাটা কী ছিল? তো আমাদের প্রশ্ন আসতে পারে, ইনি আল্লাহ তাআলার পয়গম্বর, ইনার আলোচনা কোরআনে পাকের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা ইনাকে দয়া করেছে। তো ক্রমান্বয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব ইনার জীবন পরিধি, ইনার ধৈর্যের সবর এবং শেষ মুহূর্তটা ইনার কীভাবে আল্লাহ তাআলার দরবারে পরীক্ষা নিয়েছিল সে সম্পর্কে জানবো। প্রথমে আসে ইনি পেশা হিসেবে কোনটা নিয়েছে। আজকাল সমাজের মধ্যে নবীরাও বিভিন্ন মানে পেশার সাথে জড়িত ছিল। মাশাআল্লাহ। অনেকে রয়েছে এমন যে বেকার কিংবা বসে খাবে। তো আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা কিন্তু গুণ, এটা এই ধরনের জিনিসটা ওনাদের মধ্যে নাই। এটা হচ্ছে সবসময় ভালো গুণ, এমন কিছু গুণ সব কিছু নবীদের ব্যাপারে যেগুলো আসবে সবগুলো ভালো গুণ, এদের মধ্যে খারাপই বলতে কিছুই নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেকারকে পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কর্মসংস্থানের মধ্যে থাকে, যদি সে চাকরি হোক, কর্মজীবন হোক, সেটা আপনার চাষাবাদ হোক, সেটা আপনার পরিশ্রমী যেটাই হোক, সেটা ব্যবসা বাণিজ্য চাকরি, যেটা হালাল রুজি, আল্লাহ তাআলা এটাকে পছন্দ করেন। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদের মধ্যে মর্যাদাবান একজন নবী এবং মর্যাদাবান নবী। তো আল্লাহ তাআলা যারা নবীকে পাঠিয়েছেন, যে সমস্ত নবীকে পাঠিয়েছেন, তাদেরকে পরনির্ভর করে পাঠাননি, যে কারো উপর নির্ভর করে থাকবে, ডিপেন্ড করে থাকবে, এটা তাদের শান নয়। তারা নিজেরটা নিজে চলার করার মতো সেট আপটা করে নিতেন। তো বলা হচ্ছে আল্লাহ তাআলা কারো উপর নির্ভর করে টাকাটা পছন্দ করতেন না। তা এটা আম্বিয়া কিরামের তো শানও হবে না যে কারো উপর ডিপেন্ড করে চলবে, এমনটা নয়। তো বলা হচ্ছে দেখা যায় একজন নবী জীবন যাপনের ক্ষেত্রে, যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দেখি, ইনারা কোনো না কোনো কর্মজীবনের মধ্যে তাদের কি করেছেন, সময়কে ব্যয় করেছেন। তো মানুষ থেকে কিছু গ্রহণ করা, অর্থাৎ দাওয়াতি কাজের বিনিময়ে কিংবা কিছু একটা ভালো কিছু করে এটার বিনিময় গ্রহণ করাটা, তো এটা একটা অনুগ্রহ হয়ে থাকে। তো এই অনুগ্রহ হওয়াটা একজন নবীর ব্যাপারে কিন্তু সেটা শান হতে পারে না। তো কোরআনে পাকের নবীদের বক্তব্য এভাবে এসছে যে দাওয়াতে কাজের মোকাবেলায় আমি তোমাদের নিকট কোনো বিনিময় চাই না। আল্লাহু আকবার। আমার বিনিময় একমাত্র আল্লাহর নিকট। এটা আম্বিয়া কিরামের ব্যাপারে, যারা দাওয়াতি কার্যক্রম করতেছে, এই জন্য তাদের মানুষের পক্ষ থেকে বিনিময় আসবে না, এটার প্রতিদান কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা দিবেন। কারণ আম্বিয়া কিরামকে সর্বসাধারণ যারা রয়েছে ইনাদের থেকে অনেক উচ্চ মর্যাদাবান তাদেরকে করেছেন কারা? যারা আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তো আরো বলেন যে রব্বুল আলামিনের নিকট আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এটার পুরস্কার কিন্তু আল্লাহ তাআলা দিবেন। তো এর ধারাবাহিকতায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এক কাজ করেছেন, অমুক নবী অমুক কাজ করেছেন। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন আজকে আলোচনা আসে, তো বলা হচ্ছে জীবিকার জন্য তিনি কাঠ মিস্ত্রির পেশাকে তিনি গ্রহণ করেছিলেন। কাঠ মিস্ত্রি, একজন আল্লাহ তাআলার পয়গম্বর, আল্লাহ তাআলার সম্মানিত নবী আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ব্যাপারে প্রায় 4টা সূরার মধ্যে 18 কমবেশ 18টা আয়াত ইনার ব্যাপারে নাজিল হয়েছে, যেখানে ঈসা, যেখানে হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা, সেখানে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আসে। আর ইনি কি করছেন? কর্মজীবনে কাঠ মিস্ত্রি ছিলেন। এবং মুসলিম, ইবনে মাজা এবং সুনানে আহমদ শরীফের মধ্যে এগুলো বর্ণনা রয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কাঠ মিস্ত্রি। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী যিনি যখন দোয়া করতেন তো ইনার দোয়াটা সফল হতো, যে আল্লাহ তাআলার দরবারে কবুল হতো। মাশাআল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বর্ণনা যখন আসছে, আমাদের উচিত ইনার প্রতি শ্রদ্ধা রাখা, ভক্তি রাখা। এবং এখানে ওনাদের কাছ থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? যে স্বাভাবিকভাবে যখন কোনো ব্যক্তি নিজের কর্মস্থলকে, যদি সেটা হালাল পেশা হয়, সেটাকে যাতে কখনো ছোট মনে না করে। আজকে সোসাইটিতে দেখা যায় এমন বিশেষ ব্যক্তিবর্গ যারা আজকে প্রতিষ্ঠিত, তাদের যদি ব্যাকগ্রাউন্ড দেখা হয়, এক সময় তাদের ব্যাকগ্রাউন্ডটা
অনেক কঠিন, কিন্তু বর্তমান সময়ে তারা একেবারে সেটেল হয়ে গিয়েছে, সব দিক দিয়ে সুন্দর পরিপাটি। কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড যদি দেখা হয়, কত কষ্টের জীবন তাদের সামলাতে হয়েছে হালাল রুজি করতে গিয়ে। তা আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রুজির মধ্যে রাখুক, যে আল্লাহ তাআলা সম্মানিত নবী আম্বিয়া কিরামের মধ্যে ইনি একজন সম্মানিত নবী, যিনি সুবহানাল্লাহ কাঠমিস্ত্রি হয়েছেন। তো এটা ছোটো করে দেখার কোনো অবকাশ নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারাকা করেন, যখন কোনো ব্যক্তি হালাল রুজির জন্য অপমানজনক জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবে, এটা স্বাভাবিক, এমন একটা কিছু একটা করতে যাচ্ছে হালাল রুজি, যেখানে অপমানজনক জায়গার মধ্যে কেউ যেন দাঁড়িয়ে গেল, তো তার ফজিলত আল্লাহ তাআলা কি দিবেন? গাছের পাতা যেভাবে ঝরে যায় শীতকালে, এরকম ঝরে যায়, তো ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হালাল রুজির অন্বেষণে যে ব্যক্তি অপমানজনক জায়গার মধ্যে দাঁড়িয়ে গিয়েছে তার গুনাহ কিভাবে ছড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের উচিত আমরা সর্বদা হালাল রুজির মধ্যে নিজেকে ব্যস্ত রাখি। হালাল রুজি যদিও বা কম হয়, সেটার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন, আর হারাম যেখানে, সেখানে কোনো বরকত নেই। আল্লাহ তাআলার সম্মানিত আম্বিয়া কিরাম যারা রয়েছে, সম্মানিত নবী, এরা কিন্তু আমাদের জন্য শিক্ষা, এরা আমাদের গাইডলাইন। এরা আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলা কত আল্লাহ তাআলা সম্মানিত নবীকে পাঠিয়েছেন, এবং সৈয়দুল মুরসালিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতেন। তাহলে বোঝা যায় এনাদের জীবন থেকে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার সাথে আমিন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে হযরত জাকারিয়া আলা নবিয়িনা ওয়া আলাইহি সাল্লাতু ওয়াসসালামের মতো হালাল পথকে বেছে নেওয়ার তৌফিক দান করুক। ওনারা কেনই বা হালালকে বেছে নেবে না? ওনারা তো হালাল প্রতিষ্ঠা করার জন্যই দুনিয়াতে এসেছেন। হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই তো আল্লাহ পাকের দেয়া বিধি নিষেধগুলো মুসলিম উম্মার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এসেছে। তো এজন্য এখনও যারা বিভিন্ন ধরনের হারাম পন্থার দিকে ছুটছেন, আল্লাহ করিম আমাদের সবাইকে সেদিক থেকে ফিরে এসে হালাল পথে নিজের জীবনকে সার্ভ করার, নিজের জীবনকে পরিচালিত করার সেই তৌফিক দান করুক। আসুন, কিছু দর্শকের কল আছে, সেই কলগুলো অনুষ্ঠানে শামিল করি। জি, আমার নাম আব্দুল লতিফ। আমার এই চ্যানেলটা খুব ভালো লাগে, আমি অনেক সময় দেখি, সবসময় দেখি, খুব ভালো লাগে। মাশাআল্লাহ, খুব ভালো লাগে। আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক। নেক্সট কল। কুমিল্লা থেকে। আমি আপনাদের মাদার চ্যানেলটা দেখছি, আমার অনেক ভালো লাগছে, সপ্তাহে দেখার চেষ্টা করি। আপনাদের কথাগুলো খুব ভালো লাগতেছিল। আমার জন্য দোয়া করবেন, আমি সবসময় মাদার চ্যানেল দেখতে পারি। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকেও এবং আপনার আশেপাশে যারা আছে সবাইকে মাদার চ্যানেল দেখার তৌফিক দান করুক। জি, নেক্সট কল। আমি বগুড়া থেকে বলছিলাম, আমার নাম জাহিদুল। আপনাদের চ্যানেলটা খুবই ভালো লাগে, দেখতেছি এবং আমরা সব সময় এটাই দেখি। আমার মেয়ে আপনাদের চ্যানেল থেকে অনেক কিছু শিখছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেন আমাদের চলবে, যেন আরো কিছু শিখতে পারে। মাশাআল্লাহ, সোশ্যাল মিডিয়াতে অনেকেই কমেন্ট করেছেন আজকের অনুষ্ঠানে। আমাদের মোহাম্মদ সাজ্জাদ আত্তারি ভাই মাশাআল্লাহ লিখেছেন। জায়েদ আহমদ ভাই আছেন আমাদের সাথে। জুনায়েদ বাগদাদি আছেন চট্টগ্রাম থেকে। নাইমুদ্দিন উনি মাশাআল্লাহ লিখেছেন। মাসুদ ইসলাম ভাই আছেন। জাকারিয়া জিহান ভাই মাশাআল্লাহ, আজকের বিষয়ও জাকারিয়া আলাইহিস সালামকে নিয়ে। ওই নামের একজন ইসলামী ভাইও আমাদের সাথে শামিল আছেন। শরীয়তপুর থেকে আছে আমাদের মাসুদ হাসান ভাই মাশাআল্লাহ। আব্বাস ভাই আছেন আমাদের সাথে। জয়নাল আবেদিন ভাই আছেন, আর অনেকেই আছেন। তো আবারও আমি আমাদের মিনহাজ ভাইয়ের কাছ থেকে একটি কালাম শামিল করব, এরপর ইনশাআল্লাহ অনুষ্ঠানের আলোচনার দিকে ফিরে আসব। জি, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এমন দয়া কর খোদা, আমার নয়নে এমন দয়া কর খোদা, আমার নয়নে যেন থাকে নবীর ছবি, আমার
আমার নয়নে যেন থাকে নবীর ছবি আমার নয়নে জ্যোতি মন দাও না খোদা আমার নয়নে জ্যোতি মন দাও না খোদা আমার নয়নে যেন থাকে নবীর ছবি আমার নয়নে আকা এমন দয়া কর খোদা আমার নয়নে ফেরেশতা বলে আমায় বলো তুমি উম্মত কার ফেরেশতা বলে তুমি বলো উম্মত কার প্রিয় নবীর ছবি দেখো আমার নয়নে প্রিয় নবীর ছবি দেখো আমার নয়নে প্রিয় নবীর পদধূলি যদি আমায় মিলে প্রিয় নবীর পদধূলি যদি আমায় মিলে লাগাবো শুয়ে মা বানিয়ে আমার নয়নে আকা লাগাবো শুয়ে মা বানিয়ে আমার নয়নে এমন দয়া কর খোদা আমার নয়নে আকা যেন থাকে নবীর ছবি আমার নয়নে অগণবী তোমার বিরহে আমি দিশে হারা অগণবী তোমার বিরহে আমি দিশে হারা তোমার ধ্যানে আছে অশ্রু আমার নয়নে তোমার ধ্যানে আছে অশ্রু আমার নয়নে
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সদা সর্বদা ডুবে থাকার তৌফিক দান করুক। আসলেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মধ্যে যদি নিজের জীবনকে কাটানো যায়, নিজের জীবনকে অতিবাহিত করা যায়, তাহলে এটাই হচ্ছে জীবনের সাফল্যতা, এটাই হচ্ছে জীবনের কামিয়াবি। তো আমরা নিয়ত করি যে সদা সর্বদা নবীর স্মরণে নিজের জীবনকে অতিবাহিত করব। এর জন্য একটা অন্যতম মাধ্যম মাশাআল্লাহ আল্লাহ পাক আমাদের নাতখা ইসলামী ভাইকে সালামত রাখুক, অন্যতম একটি মাধ্যম হচ্ছে নাত শোনা। যাদের কণ্ঠে রুহানিয়ত আছে, যাদের কণ্ঠে ইখলাস আছে, যাদের মধুর কণ্ঠ, যারা খুব সুন্দর করে নাত পড়তে জানে, নবীর ইয়াদ স্মরণ এর মধ্যে ডুবে যারা নাত পড়ে, এরকম অসংখ্য নাতখা আপনারা দাওয়াত ইসলামীর পরিবেশেও পাবেন। তো ইনাদের নাত আপনারা অডিও ভিডিও আকারে নিজের মোবাইলে সেভ করে সেগুলো শুনতে পারবেন সকাল সন্ধ্যা। এর মাধ্যমে ইনশাআল্লাহুল কারীম অন্তরে ইশকে রসুল বৃদ্ধি পাবে। আসুন আজকের আলোচনার দিকে আবারও ফিরে যাই। আলোচনা চলছিল হযরত জাকারিয়া আলাইহিস সালামকে নিয়ে। জি নাঈম ভাই। আল্লাহ পাক কবুল করুক। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা ওনাকে কোন সময় পাঠিয়েছিলেন, জি তিনি কোন সময়কার, তো এই বিষয়ে কিতাবের মধ্যে আসছে যে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কাল হচ্ছে যে খ্রিস্টপূর্ব, যেটা গণনা করা হয় খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী তখনকার সময়, যেহেতু তিনি হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা। জি। আর এরপর হচ্ছে ইমরান ইবনে মাসানের ভাইরা এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর খালু, জি, আর তার তত্ত্বাবধায়ক। তাহলে বোঝা যায় হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমসাময়িক ছিলেন, মানে ওই সময়কার। দেখে তো বুঝতেছেন পরিবারের সূত্রে তাদের একটা বন্ধন রয়েছে। তো আজকে একটা যেটা জিনিস ইনশাআল্লাহ তাআলা শোনানোর চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কি নাম রেখেছেন কিনা। তো সুবহানাল্লাহ, এটার ব্যাপারে আসছে খুবই চমৎকার একটা আলোচনা যে পবিত্র কোরআনে হযরতে সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সূরা আল ইমরান, সূরা আনাম, সূরা মারিয়াম, সূরা আম্বিয়াতে এনার তো প্রশংসা এনার ব্যাপারে আসছে। তো তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন এবং তার দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন সুবহানাল্লাহ এনার ঘরের মধ্যে। জি। তো আল্লাহ তাআলা ইরশাদ করবেন, হে জাকারিয়া, সুবহানাল্লাহ, যেটা সূরা মারিয়ামের 7 নং আয়াতের মধ্যে, হে জাকারিয়া, নিশ্চয় আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি একটি পুত্র সন্তানের, তার নাম হবে ইয়াহিয়া। সুবহানাল্লাহ। বলা আছে ইতোপূর্বে কারো জন্য এই নাম রাখা হয়নি, আল্লাহ তাআলাই নাম দিয়েছেন, আল্লাহ তাআলা নাম দিয়েছেন। তাই না? ইনি কোন সম্মানিত নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনার সন্তান হবে ইয়াহিয়া, জন্ম নিবে এবং জন্ম লাভের আগে ইনার নামের এলান কিন্তু আল্লাহ তাআলা করে দিয়েছেন। যদিও বা বিষয়টা একেবারে সহজভাবে বলে দিলাম, একজন সন্তান জন্ম নিবে যার নাম ইয়াহিয়া, ইতোপূর্বে এই নাম আর কারো রাখা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নাম রেখেছেন। কত সৌভাগ্যবান নবী হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু ইয়াহিয়া যে দুনিয়াতে আসলো আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ঘটনা কিন্তু অনেক কষ্টের কাহিনী আছে। যেহেতু মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছে, চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য। আমরাও যাতে আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে যেমন নেয়ামত পাওয়া যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেমন সুসংবাদ আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য বিপদ আপদ সমস্যা সম্মুখীন হয়, তো এটার ক্ষেত্রে আমাদেরকে সবর করতে হবে এবং আল্লাহ তাআলার প্রতি রাজি খুশি থাকতে হবে। আল্লাহ তাআলার ফয়সালার উপর রাজি খুশি থাকলে কি হবে, আল্লাহ তাআলা এমন দিবেন যে আমাদের কষ্ট আল্লাহ তাআলা ভুলিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত আল্লাহ এমনও দিয়েছে যে আল্লাহ তাআলাই নাম রেখেছেন, আল্লাহ তাআলা নাম রেখেছেন এবং হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। আচ্ছা, এটার ব্যাপারে বলা হচ্ছে তিনি আল্লাহ তাআলাকে ডাকেন, কে? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে আমার রব, আমার শরীর তো দুর্বল হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে পড়েছে, তো বার্ধক্য একেবারে প্রকাশ পাচ্ছে, আর হে আমার প্রতিপালক, আমি আপনাকে ডাকার ক্ষেত্রে কখনো ব্যর্থ হইনি, আমি নিরাশ হব না, আল্লাহ আমি তোমাকে ডাকতেই থাকবো। আল্লাহ তাআলার প্রতি ভরসা, আল্লাহ তাআলার প্রতি পরীক্ষার মধ্যে তাওয়াক্কুলের ক্ষেত্রে
এবং যেরকম রবকে ডাকার মতো ডাকা, পরীক্ষা, তাওয়াক্কুল, এগুলো আম্বিয়া কেরামের মধ্যে বেশি, এবং ভয়, যার কারণে এরা সম্মানিত বেশি, এবং এটা এনাদের শান। তো বলা হচ্ছে, হে আল্লাহ, আমার স্ত্রী, সে তো সন্তান ধারণ ক্ষমতা তার নেই, আপনি আপনার পক্ষ থেকে আমাকে উত্তরাধিকারী দান করুন। আল্লাহর দরবারে দোয়া করছেন। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দোয়া কবুল করলেন, যে এত বয়স হয়ে গেল, বার্ধক্য উপনীত হয়ে গেল, স্ত্রীও সন্তান ধারণ ক্ষমতা নেই, এমন সময় তাদের তো কোনো সন্তানই ছিল না, অন্য কোনো সন্তানই ছিল না, কিন্তু তারা আল্লাহ তাআলার দরবার থেকে কখনো হতাশা হয় নাই, নিরাশ হয় নাই। গোপনে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেই থাকতেন, আল্লাহ তাআলার দরবারে চাইতেই থাকতেন। ইরশাদ হয়েছে, আর জাকারিয়া মহান রবকে ডাকতে শুরু করে, হে আমার রব, আমাকে একাকী ছেড়ে দিবেন না। হে রব, আমাকে একাকী ছেড়ে দিবেন না, আপনি সর্বোত্তম, আপনি চাইলে পারেন। আমি সুবহানাল্লাহ, আমি তার ডাকে সাড়া দিই, ইয়াহিয়া নামে একজন সন্তান দিই এবং তার স্ত্রীকে উপযুক্ত করে তুলি। আল্লাহু আকবার। সন্তান ধারণের জন্য যেরকম উপযুক্ততা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দান করেন। আল্লাহ চাইলে সবই সম্ভব। জি, অসম্ভব আল্লাহর দরবারে কিছুই না, কিছুই নাই। জি, তো সুবহানাল্লাহ, কি হলো, তার কল্যাণকর কাজে অগ্রগামী ছিলেন। সুবহানাল্লাহ, তারা আল্লাহকে ভয় করত, আল্লাহ পাকের আনুগত্য করত, আল্লাহকে ডাকত। তো সুবহানাল্লাহ, বলা হচ্ছে আল্লাহ তাআলার কাছে গোপনে দোয়া করতেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম্পত্য জীবন একেবারে সুখে ভরপুর ছিল। ফলে কি হলো, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দোয়া আল্লাহর দরবারে কবুল হলো, এবং আল্লাহ তাআলার দরবারে গোপনে বারবার চাইতে থাকতেন। আল্লাহ তাআলার দরবারে কিন্তু নৈরাশ নাই। আর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন, তিনি হচ্ছে মরিয়মের মা, ও ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হান্নানের বোন। তো আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন সুসন্তান দান করেন, এবং আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন, আমি একটু আগে বলেছি যে একজন সন্তান আল্লাহ তাআলা দান করবেন, যার নাম হবে কি, ইয়াহিয়া। ইতোপূর্বে আর এই নাম কারো রাখা হয়নি। তো সুবহানাল্লাহ, নবী হওয়ার সুসংবাদ স্বয়ং রব্বুল আলামিন দিয়ে দিলেন, যে একজন আমি সন্তান দান করব। সন্তান তো সন্তান, তিনি একজন সম্মানিত নবী, হযরতে সাইয়্যিদনা ইয়াহিয়া আলা নবিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলেন, অতঃপর মরিয়ম তাকে কবুল করেন এবং উত্তম রূপে গড়ে তোলেন। জাকারিয়া তার তত্ত্বাবধান করেন। যখনই মরিয়মকে জাকারিয়া দেখতে আসতেন, তার কাছে খাদ্য সামগ্রী দেখতেন। কোথায় থেকে খাদ্য সামগ্রী, ভালো করে বুঝেন, দেখতে আসলে খাদ্য সামগ্রীগুলো কোথায় দেখা যাচ্ছে, দৃশ্যমান হচ্ছে। সুবহানাল্লাহ, তখন তিনি বলতেন, হে মরিয়ম, তোমার কাছে এগুলো কোথা থেকে এলো, এগুলো তুমি কোথায় পেলে, এই ঘরের মধ্যে এত ফলমূল খাবার সামগ্রী? তো মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, তা আল্লাহর কাছ থেকে। আল্লাহু আকবার। আল্লাহর কাছ থেকে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দেন। বেশক বেশক। তাহলে কেমন দয়া মেহেরবানি তাদের মধ্যে, সুবহানাল্লাহ, সুসম্পর্ক। এখন একে অপরকে দেখতে যেতেন, এবং তার মধ্যে দেখা যাচ্ছে কি ঘরের মধ্যে খাবার সামগ্রী মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে সবকিছু বিদ্যমান রয়েছে। তা আল্লাহ তাআলার পরীক্ষা কেমন, আল্লাহ তাআলার কেমন পরীক্ষা, আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের উপর যে সন্তান না দিয়ে পরীক্ষা করেছেন। জি, এবং পরবর্তীতে বার্ধক্য অবস্থায় উপনীত হবার পর, সন্তান সম্ভব হওয়ার সবকিছু নিঃশেষ হয়ে যাবার পর, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরায় সেই শক্তি দান করার, যিনি দান করেন তিনি হচ্ছেন রব মালিক। আজকে আমরা যদি খেয়াল করি যে মানুষের মধ্যে কোনো সময় যে যখন কিছুর অভাব পড়ে যায়, মানুষকে বলতে থাকে যে আমার এই জিনিসটা নাই, আরে বলেন না আমার এটা নাই, আরে বলেন না আমার ব্যবসা ভালো যাচ্ছে না, আরে ইনকাম কম, আরে আমার এটা সমস্যা, আরে আমার ঘরের মধ্যে অসুস্থ, আরে এটা। মানুষকে যতবার বলা হয়, মানুষকে কোনোদিন সমাধান করতে পারবে, মানুষকে কোনোদিন সেটা সলভ করতে পারবে? কখনোই পারবে না। তো যে রব আল্লাহ তাআলার দরবারে ডাক দিলে আল্লাহ তাআলা সাড়া দেয়, যে রবের দরবারে গোপনে যদি একটু কেউ চোখের পানি ফেলে চায় তো আল্লাহ তাআলা দান করেন, সে রবের দরবারে তো চাওয়া দরকার। জি, এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় ছিল যে যখন জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার ওখানে যেতেন, তো সেখানে ফলের সাথে সাথে এটাও দেখতেন যে যখন যে সিজনের ফল না, সেই সিজনের ফল ওনার দরবারে হাজির থাকতো। শীতকালে গরমকালীন ফল, গরমকালে শীতকালীন ফল, এটা দেখুনই বেশি মানে আশ্চর্য হয়েছিলেন। জি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি অশেষ দয়া মেহেরবানি যে আল্লাহ তাআলা
কেমন মেহেরবান যে রব আমাদের কথা শুনেন, আমাদেরকে দান করেন, উত্তম রিজিক দান করেন। যে ঘরের মধ্যে মরিয়াম ছিলেন সেখানে যেটা অক্সিজেনের ফল ঘরের মধ্যে মজুদ, খাবার সামগ্রী মজুদ, আল্লাহ তাআলা উত্তম রিজিক দান করেন। তিনি বলেছেন আল্লাহ পাঠাচ্ছেন, আল্লাহ দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, কিভাবে আসতেছেন সে রব আল্লাহ তাআলা ভালো জানেন। তো যিনি রিজিক দাতা, তো রিজিকের জিম্মাদারি নিয়ে নিয়েছেন, সেখানে রিজিকের জন্য চিন্তা ভাবনা করাটা কিন্তু বোকামি। চিন্তা যদি করতে হয় ইমানে ফিকির করতে হবে। ইমান, আমাকে মুসলমান হিসেবে আল্লাহ পাঠিয়েছেন, মুসলমান অবস্থার মধ্যে আছি এবং মুসলমান অবস্থার মধ্যে আমি মৃত্যুবরণ করতে পারবো কিনা, এটা আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে বারবার দোয়া করা দরকার। আল্লাহ আমি যদি ঈমান নিয়ে কবরে যেতে পারি। তো বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমনই দয়া, বলা হচ্ছে ইয়াহিয়া আপনি শক্ত করে কিতাব আঁকড়ে ধরুন। আল্লাহ তাআলা হযরতে সাইয়েদনা ইয়াহিয়া আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পরীক্ষা নেন। ইনার বাবা জাকারিয়া থেকে নেন, ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নেন। ইনশাআল্লাহ তাআলা সে ব্যাপারে শুনবো। তো ইনি ছিলেন ইয়াহিয়া আলাইহিস সালাম মুত্তাকি, পরেজগার, মা বাবার বাধ্যগত ছিলেন এবং সুবহানাল্লাহ তার বংশ বেশি দিন কি হয় নাই, বংশ বিস্তার হয় নাই। কারণ হযরতে ইয়াহিয়া এবং হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা শুনতেছি। ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর শাহাদাত বরণ হয় এবং একই সূত্র ধরে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত বরণ করে শহীদ করা হয়। এটা একটা মর্মান্তিক ঘটনা। এবং একটা দেখেন সন্তান পাওয়া, এরপরে তাদেরকে আবার শৈশব থেকে আবার যুবক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়াবান, কত ইন্টারেস্টিং বিষয় সেখানে ঘটে যাচ্ছে। আর এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরেও তারা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া কিন্তু করেছেন। তারা ভুলে যায় না অতীতকে যে আল্লাহ তাআলা দিয়েছেন। তো আল্লাহ তাআলা দেওয়ার পর সেগুলোকে সুন্দরভাবে তারা সুবহানাল্লাহ আল্লাহ তাআলার বিধিবিধানের উপর কি করেছিলেন, সুবহানাল্লাহ আমল করেছেন। আল্লাহ পাক আমাদেরকেও কবুল করুক, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, যাতে করে আমরা আমাদের মধ্য থেকে এমন কিছু যাতে না ঘটে, আমাদের দ্বারা যাতে এমন কিছু সংগঠিত না হয় যেটা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হয়ে যায়, এমন যাতে কিছু সংগঠিত না হয়। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারাই রয়েছেন, এমন একটা হৃদয় বিদারক ঘটনা শোনানোর চেষ্টা করব যে শেষ সময়টা হযরতে জাকারিয়া এবং হযরতে ইয়াহিয়া এদের যে কঠিন সময়টা পার করতে হয়েছে শেষ সময়ের মধ্যে। তো ইসহাক ইবনে বশর ইনার কিতাবের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন যে আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যায়, তো আসমানের মধ্যে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ। সালাম করেন এবং তিনি জিজ্ঞাসা করেন, হে ইয়াহিয়া পিতা, আপনি আপনার শাহাদাতের ঘটনাটিকে আমাকে একটু বলবেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ইনি কি বললেন, হে ইয়াহিয়ার পিতা, অর্থাৎ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বলছে, আপনি আপনার শাহাদাতের ঘটনা আমাকে শোনান। আপনাকে কেন শহীদ করা হয়েছিল? তিনি উত্তর দিলেন, হে আরবের মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তা আমি আপনাকে বলছি, তাহলে ইয়াহিয়া সেই সময়ে সর্বোত্তম ব্যক্তি ছিল। ইয়াহিয়া হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন? সর্বোত্তম ব্যক্তি ছিলেন। তো তার সাথে নারী জাতির কোনো সম্পর্ক ছিল না। তো বনি ইসরায়েলের যে বাদশা ছিল তৎকালীন, তো বাদশার রানী তার প্রতি আসক্ত হলো হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। তো রানী বদমাশ ছিল, অশ্লীল ছিল, একজন বদমাশী মহিলা ছিল। সে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে পাঠালো। তো আল্লাহ তাআলা তার ইজ্জতকে রক্ষা করলেন যে তিনি রানীর খারাপ প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। সুবহানাল্লাহ। আমরা হয়তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনেছি, ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও এই ধরনের ঘটনা ঘটেছিল। একজন আল্লাহর সম্মানিত নবীর ব্যাপারে কুপ্রস্তাব আসতেছে, যারা প্রত্যাখ্যান করছে। আল্লাহ তাআলার পরীক্ষাটা একটু খেয়াল করো, আল্লাহ তাআলা কেমন পরীক্ষা নিচ্ছেন। তো ফলে সে কি করলো, তাকে শহীদ করার জন্য একেবারে শপথ করে বসলো। যখন তার রানীর প্রস্তাবকে নাকচ করে দিল, প্রত্যাখ্যান করে দিল, রানীও খেয়াল করলো যে তাকে কি করে দিব, মেরে ফেলবো, শহীদ করে দিব। তো ইসরায়েলিদের ঈদের দিন ছিল।
সেই ঈদে সব লোক অংশগ্রহণ করছিল। বাদশার নিয়ম ছিল এটাই যে ঈদের দিন যে ওয়াদা করত সেটা কি করত, পূরণ করত, রক্ষা করত, সেটা কিন্তু বাদ দিত না। তো কোনো অবস্থাতে সেটা খেলাফি করতো না। বাদশা ঈদের খুশিতে যোগ দেওয়ার জন্য বের হলো, যে রওনা হলো ঈদের খুশি আমেজের মধ্যে জয়েন হবে। তো রানীকে দেখতে পেলো একটু রাগান্বিত অবস্থায়। তো বাদশা অবাককে জিজ্ঞেস করলো, ইতিপূর্বে তো তোমাকে কোনোদিন রাগান্বিত অবস্থায় দেখি নাই, তোমাকে তো কোনোদিন এই ধরনের চেহারা রাগান্বিত এটা ফেস তো দেখি নাই, আজকে সবাই খুশি করতেছে, খুশি অবস্থার মধ্যে আছে, আর তুমি এই অবস্থা। তো সে বলতে লাগলো, বাদশা বলল, তোমার কিছু চাওয়ার থাকলে চাও, আজকে আমি দিব। তাহলে প্রতিজ্ঞা দেখেন, প্রতিজ্ঞা, বাদশা যে প্রতিজ্ঞা করে সেটা কিন্তু পূরণ করে। রানী ছিল বদমাশ, যেহেতু ইয়াহিয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালামের পুত্র, সেটা প্রত্যাখ্যান করে যে কুপ্রস্তাব, তো তার ভিতরে একটা রাগ খুব কাজ করতেছে, কি যে আচ্ছা সেটা কি দিবে? তো বললেন, যেটা তুমি চাইবা সেটাই পাবা। তো তখন কি করলো, রানী কি বলল, আমি ইয়াহিয়া ইবনে জাকারিয়া, অর্থাৎ জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ইয়াহিয়ার রক্ত চাই। আল্লাহ, কারণ কি করেছে, তার কুপ্রস্তাব প্রত্যাখ্যান করেছে, তাকে শাস্তি দিতে হবে, নাউজুবিল্লাহ। এখন কিন্তু বাদশা ওয়াদা করলো, ঠিক আছে ইয়াহিয়ার রক্ত তুমি অবশ্যই পাবে। রানী লোক পাঠিয়ে হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে শহীদ করে দিল। আল্লাহ, তখন তিনি স্বীয় কক্ষে ইবাদতের মধ্যে দণ্ডায়মান ছিলেন। আল্লাহ তাআলার সম্মানিত নবীগণ ইবাদত অবস্থার মধ্যে। তো এদিকে জাকারিয়া আলাইহিস সালাম ইবাদতের মধ্যে দণ্ডায়মান। জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আমিও তার পাশে ইবাদতে মগ্ন ছিলাম। ইয়াহিয়াকে তো শহীদ করে দিল, আমার সন্তানকে, যাকে বৃদ্ধ অবস্থার মধ্যে পেয়েছে, এই যুবককে কি করে দিল, শহীদ করে দিল। এখন জাকারিয়া আলাইহিস সালাম নামাজের মধ্যে আছে। তো জাকারিয়া আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি ইবাদতে ছিলাম। জাকারিয়া ইসলাম বলেন, তাকে জবে করে মাথা ও রক্ত একটি পাত্রে করে রানীর সামনে পেশ করা হয়েছিল। কেমন জঘন্য, একজন সম্মানিত নবীকে কেমন খারাপ আচরণ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি তখন কিভাবে ধৈর্য ধারণ করলেন, কিভাবে সবর করলেন সেই সময়টা? জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আমি আমার নামাজ থেকে বের হইনি, রবের দরবারে দণ্ডায়মান হয়েছে। একদিকে রবের প্রেম, আর দিকে নিজের সন্তানকে শহীদ করা হচ্ছে। তো নিজের সন্তানকে শহীদ করে দেওয়া হচ্ছে, এরপরও রবের দরবার থেকে কি হয় নাই, পিছপা হন নাই। এরপর কি হলো, তিনি বললেন, জাকারিয়া আলাইহিস সালাম বললেন যে মাথা মোবারক রানীর সামনে পেশ করা হলো। তখন বাদশাহ তার পরিবার পরিজন সকল দাস দাসী মাটিতে ধসে গিয়েছিল। আল্লাহর সম্মানিত নবীর সাথে বেয়াদবি যখন ওই মাথা মোবারক পাত্রে করে সবার সামনে রাখা হলো, তো জমিন কি হলো, ধসে গেল, জমিন ধসে গেল। এই ঘটনা রাতে সংঘটিত হয়েছিল। সকালে যখন উঠলো, তো বনি ইসরাইলা তাদের বাদশার পরিণতি দেখার পর বলতে লাগলো, এইসব এর কারণ হলো জাকারিয়া আলাইহিস সালামের যে রব আল্লাহ তাআলা, সে অসন্তুষ্ট হয়েছে। এ অসন্তুষ্ট হয়ে এ আযাব আল্লাহ দিয়েছে। এখন কি হবে? এখন তারা কেমন দেখেন, দরকার ছিল ভুল থেকে পিছনে ফিরে আসা, যে আল্লাহর নাফরমানি করা যাবে না, এ ধরনের হত্যাকাণ্ডের মধ্যে, একেবারে নির্লজ্জ কাজের মধ্যে জড়িত হওয়া যাবে না। কিন্তু তারা কি করলো, বলে আমাদের বাদশার ধ্বংসের প্রতিবাদে আমরা জাকারিয়া আলাইহিস সালামের উপর অসন্তুষ্ট। অন্যায়ের উপর অন্যায়, দেখেন অন্যায়ের উপর অন্যায়। বাদশাকে দশে দেওয়া হয়েছে, তো দশে তো জাকারিয়া আলাইহিস সালাম দেয় নাই, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে হওয়ার পর তারা কি করলো, সেটাকে জাকারিয়া আলাইহিস সালামের পক্ষে না নিয়ে বাদশার পক্ষে। বাদশা দোষে কেন গেছে, পরিবার দোষে কেন গেল, যে আমরা তাকে কি করব, হত্যা করব, নাউজুবিল্লাহ। এখন কি করলো, এক ব্যক্তি এসে এগুলো সব কিছু জাকারিয়া আলাইহিস সালামের সাথে যখন আসমানের মধ্যে আমার নবীর মেরাজের সাথে যখন দেখা হলো, এগুলো বর্ণনা করতেছে। তো বললো, বনি ইসরাইলের একেবারে শেষের দিকের ঘটনা, আমাকে হত্যা করার জন্য, আমাকে শহীদ করে দেওয়ার জন্য তারা বের হলো, খুঁজতে শুরু করলো জাকারিয়া আলাইহিস সালামকে তারা হত্যা করবে। তো এখন কি করলো, তা আমি পালায়ন করলাম, আমি সেখান থেকে চলে গেলাম।
বনি ইসরায়েলের আগে থেকে আমি তাদের অনেক আগে থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তারা বুঝলো না, আমি সেখান থেকে সরে গেলাম। তো ইবলিশ ইসরায়েলদের আগে পথ দেখাতে শুরু করলো, পথ প্রদর্শক হয়ে গেছে। আমরা জানি মুর্শিদ পথ প্রদর্শক, মুর্শিদ কেবলা কি করে? মানুষকে সঠিক পথ দেখায়। যখন কারো মুর্শিদ যখন ইবলিশ হয়ে যায়, তখন সে খারাপের দিকে নিয়ে যায়, আল্লাহর নবীর বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। কি হলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলছে তারা পিছু নিয়েছে অস্ত্র শস্ত্র নিয়ে। তারা কি করলো? যে আমাকে শেষ করে দেবে, আমাকে নিঃশেষ করে দেবে, নাউজুবিল্লাহ। একটি গাছ আমাকে আহ্বান করলো। দেখেন, গাছ আহ্বান করলে, গাছ চিনলো আল্লাহর সম্মানিত নবীকে, কিন্তু এই বদমাশটা চিনল না। তো গাছ কি করলো? আপনি আমার দিকে আসুন। তো বলে আমি এসে গেলাম, গাছটির ভিতরে আমি প্রবেশ করে গেলাম। দেখেন, গাছটির ভিতরে ঢুকে গেল। ইবলিশ কি করলো? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যে চাদর, সেটা টান দিল। আল্লাহ, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে গাছের ভিতর বেষ্টনী হয়ে গেল, গাছ আবদ্ধ করে নিল, সেভ করে নিল। আল্লাহর সম্মানিত নবীকে চিনেছে। এদিকে শয়তান কি করলো? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কি করলো? ইবলিশে চাদরটা টান দিল। তাহলে চাদরটা ভিতরে প্রবেশ করতে পারে নাই। এদিকে এরা পিছু নিল, এই পথ প্রদর্শন দিচ্ছে, কোথায় যাচ্ছে? এরা সবাই চলে আসলো, বাহিনী এসে দেখতে পেল ওই ইসরায়েলেরা যে গাছের ভিতর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। ইবলিশ বলতেছে এটা ওনার জাদুর প্রভাব, উনি জাদুর কারণে গাছের ভিতর ঢুকে গেছে, ওনার চাদর দেখা যাচ্ছে। এবার তারা সিদ্ধান্ত নিল যে গাছটির মধ্যে আগুন লাগিয়ে দিবে, তাহলে তো পুড়ে যাবে। ইবলিশ বলল গাছটিকে কি বলে এটা করাত দিয়ে কি করো, কেটে দাও। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি গাছের সাথে, যখন এরা কি করলো, এটা বুঝতে পারলো যে আমি এখানের মধ্যে রয়েছি, তো আমি গাছের ভিতরে আছি ঠিক, কিন্তু এরা বাহির থেকে করাত দিয়ে কাটতে শুরু করলো। আমি একজন আল্লাহর সম্মানিত নবী, আমাকে পর্যন্ত তারা দ্বিখণ্ডিত করে ফেলেছে। তাহলে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ, শেষ বয়সে যে সন্তান পেয়েছে সেটাও শহীদ, এবং হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও শহীদ হয়ে গেল। এরপর কি হলো দেখেন, অন্যায়ের পক্ষে মাথা নত করে নাই, সব সময় তারা সত্যের পক্ষে ছিল। আল্লাহর নাফরমানের দিকে তারা কখনো যায় নাই। যদি আল্লাহর নাফরমানিকে মেনে নিত তাহলে এত কিছু হতো না। আর একটা বিষয়, আল্লাহর নাফরমানি কিভাবে মেনে নিবে? কোন আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহর নাফরমানি সেটা কল্পনা আনাটাও যাবে না, কারণ তারা দোষ ত্রুটি থেকে মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাসুম রেখেছেন। এবার আসুন, আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই পরিপূর্ণ ঘটনাটা মেরাজের রজনীতে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিস্তারিত শোনালেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি কি কোনো ব্যথা পাননি? আপনি কি কোনো কষ্ট অনুভব করেননি? এ করাত দিয়ে যে শহীদ করে দিল, আপনার কি কষ্ট হয় নাই? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মোটেও না, কারণ এই ব্যথা তো কষ্ট কেবল গাছ পেয়েছে, আল্লাহ তাআলা আমার রূহকে সে গাছের ভিতর রেখে দিয়েছিলেন। আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহ তাআলার সম্মানিত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, যে তিনি কেমন ছিলেন সত্যের পক্ষে। আবার নামাজের, এখানে যদি আমরা দেখি তারবিয়ত, নামাজের দিকে অটল থাকা, শত বিপদের মধ্যে নামাজ তারা আল্লাহ তাআলা দরবারে যখন দণ্ডায়মান হয়েছে তখন রবের সাক্ষাতে আছে, নিজের সন্তান শহীদ করে দেওয়া দিয়েছে, তিনি পিছপা হন। আরেকটা হচ্ছে খারাপ প্রস্তাবের মধ্যে তারা কি করে নাই, কখনো সাড়া দেয় নাই। কখনো দেখেন, যখন যে যত বড় পদের মধ্যে সমাসীন হয় তাকে তেমন প্রতিকূলতার মধ্যে থাকতে হয় এবং তাকে তত বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয়। আল্লাহর সম্মানিত নবী সাথে নারী সংক্রান্ত কুপ্রস্তাব, নাউজুবিল্লাহ, ওইখান থেকে তিনি ফিরে এসেছেন। আল্লাহু আকবার। এরপর হচ্ছে সবর করা। সবর করা যেমনটা দেখেন, সন্তান না থাকার ব্যথা কারা বোঝে? যাদের সন্তান নেই তারা বুঝতে পারে, যাদের সন্তান বদমাশ হয় তারা বুঝতে পারে সন্তান এদিক সেদিক খাওয়ার কারণে মা বাবার কষ্টটা কেমন। ওই জায়গা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া কেরাম যে কোরবানি দিয়েছেন, যে সবর করেছেন, সেটা অতুলনীয় দৃষ্টান্ত। আল্লাহ পাকের দরবারে দোয়া করি, সাইয়্যিদুল মুরসালিনের উম্মত বানিয়েছেন,
যে নবীর উম্মত মুসা নবী হতে চেয়েছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর উম্মত হবে। তো আমাদের উচিত সেই সৈয়দুল মুরসালিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পর আমরা যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে জীবন করি এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসা নিয়ে জীবন করি, ইসলামের শরীয়তের কানুন যেগুলো রয়েছে সেগুলো মেনে চলি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবন সার্থক হবে। কারণ আল্লাহ দরবারে এটাও দোয়া করতে হবে, আল্লাহ আমরা তো সাধারণ মুসলমান, আমরা ইমানদার, আমাদের দ্বারা ভুল ত্রুটি হয়ে যাবে, আল্লাহ আমাদের দ্বারা এমন কোনো গুনাহ না হয় যেটার কারণে তুমি পাকড়াও করবে। তুমি তোমার হাবিব রাসূলুল্লাহ তুমি আমাদেরকে উভয় জাহানের মঙ্গল দান করো। কারণ আমরা পরীক্ষা দেওয়ার ক্ষমতা আমরা রাখি না, কারণ পরীক্ষা দিয়েছেন জাকারিয়া, ইয়াহইয়া, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পরীক্ষা তো বড় বড় পরীক্ষা এনারা দিয়ে দিয়েছেন। আল্লাহ যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা আম্বিয়া কিরাম তো উত্তীর্ণ হয়ে গেছে, আল্লাহ এনাদের উসিলায় যাতে আমাদেরকে আল্লাহ তুমি পরীক্ষা না, উভয় জাহানে কল্যাণ এবং মঙ্গল আমাদের দান। মাশাআল্লাহ, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে গেছে। তো একজন জ্ঞানী মানুষ খুব সুন্দর বলেছে, যে ব্যক্তি তিনটা জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে, নিজেকে সেভ করে নিতে পারবে, ইনশাআল্লাহ সে কামিয়াব হয়ে যাবে। সেই তিনটা জিনিস কি বলা হচ্ছে? দৌলত, অরাত এবং শহরাত। ধন দৌলত, টাকা পয়সা, নারী সংক্রান্ত বিষয় এবং খ্যাতি, এই তিনটা বিষয় থেকে যে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে সে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করে নিতে পারবে। তো সমস্ত আম্বিয়া কিরাম এই শিক্ষাই আমাদেরকে দিয়েছে। আল্লাহ করিম আজকে এই অনুষ্ঠানে যা কিছু আলোচনা হয়েছে এর উপর আমাদেরকে ভরপুর আমল করার তৌফিক দান করুক। এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রিয় আম্বিয়া আমাদের